হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন হচ্ছে বাজুকা সিনেমা নিয়ে। এটি একটি মালায়ালাম সিনেমা যেটি পরিচালনা করেছেন দিনো ডেনিস, অভিনয় করেছেন মাম্মুট্টি, গৌতম বাসুদেব মেনন, দিব্যা পিল্লাই, সিদ্ধার্থ ভার্তন, হাকিম শাহজাহান, ঐশ্বর্য মেনন এবং সুমিত নাভাল। যখন কেউ এতটা উচ্চতায় পৌঁছান যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী দৃশ্যমান থাকে না, তখন তার পতনের কামনা শুরু হয় অন্যদের মধ্যে। ঈর্ষা, অসহিষ্ণুতা এবং প্রতিযোগিতার অনিবার্যতা থেকে। কিন্তু যদি সেই পতনের সূচনা হয় নিজের হাতেই। সম্প্রতি মালায়ালাম সুপারস্টার মাম্মুট্টির ক্যারিয়ার নিয়ে এমন প্রশ্ন উঠছে। একের পর এক প্রশংসিত সিনেমার পর তার সাম্প্রতিক কাজগুলো যেন নিজেই নিজের উপর আঘাত। 2024-এর হতাশাজনক টার্বো, 2025-এর চরম দুর্বল ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স এবং এবার বাজুকা, যা একটি সম্ভাবনাময় ধারণাকে গুলিয়ে ফেলা এক দৃষ্টান্ত। বাজুকা মূলত একটি গেম থ্রিলার যেখানে বাস্তব অপরাধ এবং ভিডিও গেমের নিয়মাবলী একে অপরের সঙ্গে মিশে যায়। কোচির এসিপি বেঞ্জামিন জোশুয়া, যেটা গৌতম বাসুদেব মেনন অভিনয় করেছেন যে চরিত্রে, একদল বুদ্ধিমান অপরাধীর পিছু নেন যারা শহরে ধারাবাহিকভাবে রহস্যজনক অপরাধ করছে। তবে তারা সাধারণ ডাকাত নয়, তাদের উদ্দেশ্য লুট করা নয়, বরং পুলিশের সঙ্গে এক ধরনের মানসিক গেম খেলা। এসব অপরাধ গেমের ধাঁচে সাজানো, যেখানে প্রতিটি অপরাধ এক একটা ধাঁধার মতো। এই গেমের কেন্দ্রে রয়েছে মিস্টার মারিও নামে এক গেমার অপরাধী, যার মুখোমুখি হতে জন সিজার নামের এক প্রাক্তন ফরেন্সিক বিশেষজ্ঞকে ডাকা হয়। এই চরিত্রটিতে অভিনয় করেছেন মাম্মুট্টি। পুরো কাহিনী বেশিরভাগ সময় জন সিজার এবং সানি ভার্গিস, যে চরিত্রে হাকিম শাহজাহান অভিনয় করেছেন, নামের এক সফটওয়্যার গেমারের কথোপকথনের মাধ্যমে প্রকাশ পায়। তারা একটি বাসে বসে গল্প শোনান, গেম বোঝান এবং দর্শককে কানেক্ট করেন। আইডিয়াটা যথেষ্ট অ্যাট্রাকটিভ, গেম ভিত্তিক অপরাধ থ্রিলার। তবে দুর্ভাগ্যবশত এই আকর্ষণীয় ধারণাটি সঠিক চিত্রনাট্যের অভাবে ব্যর্থ হয়ে যায়। এখানেই কিন্তু দুঃখের বিষয়টা। সিনেমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো এর স্ক্রিন প্লে। প্রাথমিকভাবে একটি স্মার্ট এবং টেক স্যাভি থ্রিলারের আভাস দিলেও দ্রুতই এটি একটি শিশুসুলভ উপস্থাপনায় পর্যবসিত হয়। সিনেমার গেম রেফারেন্সগুলো যেমন সুপার মারিও, টেম্পল রান, এমনকি স্নেকস অ্যান্ড ল্যাডার্স একদিকে যেমন নস্টালজিক, তেমনি অপ্রয়োজনীয় এবং শিশুতোষ। আধুনিক গেমিং থিমকে যদি প্রাপ্তবয়স্ক থ্রিলারে রূপ দিতে হয়, সেখানে এমন সস্তা রেফারেন্স শুধু জটিলতা নয়, বিরক্তিরও জন্ম দেয়। চিত্রনাট্যে ধারাবাহিকতার অভাব এতটাই প্রকট যে অনেক দৃশ্যই একে অপরের সাথে কানেক্ট হয় না। কাহিনী যতই এগোয় ততই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরিত্রগুলোও যেন তেমনভাবে গড়ে ওঠে না। অপরাধীরা কখনোই ভয়ঙ্কর বা চালাক মনে হয় না, বরং তাদের কৌশলগুলোকে হাস্যকর এবং অতি নাটকীয় মনে হয়। গৌতম বাসুদেব মেনন এসিপি চরিত্রটি কাঠিন্য এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে উপস্থাপিত হলেও তার অভিনয় একেবারেই প্রাণহীন। সংলাপ বলার ধরন এতটাই একঘেয়ে যে চরিত্রটি রোবোটিক মনে হয়। এক পর্যায়ে তিনি যেন তার পুরনো চরিত্র আনবুসেলভান আইপিএস কাখা 2003 এর ছায়াই হয়ে রয়ে যান। এখানে যেন তিনি আরও নিস্তেজ এবং প্রাণহীন সংস্করণে। কথা মানতেই হবে, মাম্মুট্টির স্টাইলের দিকে একেবারেই অনন্য। সিনেমা জুড়ে তাকে চমৎকারভাবে ফ্রেম করা হয়েছে, যার জন্য কৃতিত্ব প্রাপ্য সিনেমাটোগ্রাফার নিমিশ রবি এবং স্টাইল টিমের। প্রতিটি দৃশ্যে মাম্মুট্টিকে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি সিনেমার স্তর বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু কেবলমাত্র ভিজুয়াল অর্থে। তবে অভিনয়ের সুযোগ তার জন্য খুবই কম ছিল। শেষ দিকে একটা টুইস্ট আসলেও সেটি কিন্তু এনাফ না। বিশেষ করে রোরসাচ বা ব্রাইমেগামের মতো পারফরমেন্সের পর বাজুকাতে তার উপস্থিতি ফিকে লাগতেই পারে। গল্পের সীমাবদ্ধতা তার প্রতিভাকে বাধা দিয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সাইদ আব্বাস, যিনি মাঝে মাঝে দুর্বল দৃশ্যগুলোকে কিছুটা উত্তেজনা দিতে সক্ষম হয়েছেন। লোডিং বাজুকা নামে একটি র্যাপ গান দর্শকদের কিছুটা প্রাণ ফিরিয়ে দিতে চায়, তবে তা সাময়িক। এডিটিংয়ে নিশাদ ইউসুফ ও প্রবীণ প্রভাকরের প্রচেষ্টা চোখে পড়ে, যদিও দুর্বল চিত্রনাট্য এখানে তাদের গতিরোধ করেছে।
কিন্তু ক্যামেরার কাজের প্রশংসা করতেই হবে। কিছু দৃশ্যে ক্যামেরা চমৎকারভাবে মামুট্টির স্টারডমকে উদযাপন করেছে, তবে কিছু দৃশ্য অতিরিক্ত ক্লোজ আপ ব্যবহার বিরক্তিকর হয়ে উঠেছে, সেটাও কিন্তু বলতেই হবে। বাজুকা এমন এক থ্রিলার যেখানে দর্শক তদন্তের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সিনেমায় এমন অনেক মুহূর্ত আছে যা এতটাই অযৌক্তিক এবং নাটকীয় যে দর্শক চমকিত হওয়ার পরিবর্তে বিরক্ত হয়। যেমন খলনায়করা যখন লক্ষ্যবস্তু না দেখেই এলোমেলোভাবে গুলি চালায়, সেটি শুধু যুক্তিহীন নয়, রীতিমতো ক্লিশে। তাছাড়া গল্পের মোড় ঘোরাতে ব্যবহার করা হয়েছে কিছু অপ্রয়োজনীয় রেড হেরিং, যেগুলো গল্পকে জটিল করে না বরং এলোমেলো করে তোলে। সব মিলিয়ে বাজুকা হলো একটি উদাহরণ কিভাবে একটি আকর্ষণীয় ধারণাকে দুর্বল লেখনী, পরিকল্পনাহীন নির্মাণ এবং অপ্রয়োজনীয় স্টাইলের আড়ালে নষ্ট করে ফেলা যায়। মামুট্টির অনবদ্য স্ক্রিন প্রেজেন্স থাকা সত্ত্বেও এটি তার ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায়ের এক ম্লান ছায়া। এই সিনেমা কেবলমাত্র দর্শকের জন্য যারা মামুট্টিকে বড় পর্দায় দেখতে চান, তাও শুধুমাত্র স্টাইল ও কারিশমা উপভোগ করার জন্য, স্টোরি নয়। সো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। স্টে সেফ।